channel name? Ravani 20. Ravani? Ravani 20. This is the best place in India that I haven't ever seen. আজকের ভ্রমণ পর্ব শুরু হবে ভারতের দক্ষিণ রাজ্যসমূহে, যার শুরুটা তামিলনাড়ুর চেন্নাই দিয়ে। চেন্নাইয়ের আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি মধ্যম মানের, নজরকাড়া সৌন্দর্যে আপনি অভিভূত না হলেও লোকজনের আনাগোনা সর্বোচ্চই বলা যায়। এপ্রিল মে মাসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি উষ্ণতা বিরাজ করে এখানে। জুন মাস থেকে যেহেতু তাপমাত্রা কমতে থাকে, তাই ভ্রমণের জন্য জুনকে বেছে নিয়েছি। ভ্রমণের এই অংশে থাকবে তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা এবং তেলেঙ্গানা রাজ্যের কিছু অংশ। 12 দিনে ঘুরব 6টি রাজ্য। সময়টা কম, আর সব স্পটে যাওয়া হবে না, তাই যে অংশে ভ্রমণ শুধু সেটুকুর বৃত্তান্ত, এয়ারপোর্টের অবস্থা আর থাকা খাওয়া নিয়ে থাকছে এবারের পর্ব। চলুন শুরু করা যাক। তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই, কিন্তু তামিলনাড়ু নামে বাংলাদেশের মানুষ একে কমই চেনে। অতীতে মাদ্রাজ নামে, বর্তমানে চেন্নাই নামেই অধিক পরিচিত। বিশেষ করে চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষের সর্বপ্রথম পছন্দ চেন্নাই অ্যাপোলো ও ভেলুরে অবস্থিত সিএমসি হাসপাতাল। এছাড়া বেঙ্গালুরে ডক্টর দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট সাপেক্ষে ও মুম্বইয়ের টাটা হাসপাতালও এর আওতাভুক্ত। তবে আমি এসেছি ট্যুরিস্ট ভিসা নিয়ে, যেহেতু ভারতের দক্ষিণ অংশে আসা হয়নি, তাই এবারে এই 6টি রাজ্য ঘুরে দেখার ইচ্ছে জাগলো। এদের খাওয়া দাওয়া, জীবনযাপন। চেন্নাইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানে চোখে পড়ার মতো খুব বেশি উঁচু দালান নেই। সবই ছোট ছোট, তবে প্রকৃতিকে রক্ষার চেষ্টা আছে এখানে। রাস্তাঘাট অতটা উন্নত নয়। ভারতের দক্ষিণে তাপমাত্রা সবসময় একটু বেশিই থাকে, এ কারণে বিভিন্ন রাজ্যে স্নো কিংডমের মতো বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। আমরাও তার স্বাদ নিতে চলে এলাম স্নো কিংডমে। এখানকার 3D আর্ট মিউজিয়াম, 5D থ্রিলার শো আর কৃত্রিম ফরেস্ট ভিজিট। এরপর বরফের রাজ্যে কাটাবো কিছু সময়। সাথে যুক্ত আছেন শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু মাসুদ স্যার ও তার সুযোগ্য কন্যা তাহসিন মাসুদ। Kartik, pasti gerak. বরফের রাজ্য থেকে পাশে থাকা মেরিন কিংডমকেও ফেলে আসা যায় না। এখানে দেখা মিলল কয়েক হাজার প্রজাতির সামুদ্রিক প্রাণীর সঙ্গে।
দুপুরের খাবার সেরে একটু বিশ্রামের পর আমরা যাব মেরিনা বিচে। চেন্নাইয়ের সাধারণ জনপথ ততটা উন্নত না হলেও ইতোমধ্যে মেরিনা বিচের রাস্তাকে যথেষ্ট পরিমাণে উন্নত করা হয়েছে এবং বিচেই একটি মেট্রো রেল স্টেশনের কাজ চলছে, যাতে সহজে এই বিচে পর্যটক আসতে পারে। রাতের খাবার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ এরপর যাত্রা শুরু হবে তামিলনাড়ু তথা ভারতের সর্বদক্ষিণের বিন্দু কন্যাকুমারীতে। এটি ভারতের এবং তামিলনাড়ুর শেষ অংশ হলেও যাত্রাটি শুরু হবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে কেরালার কোচি বিমানবন্দর থেকে থিরুভানাতাপুরাম, যার অপর নাম ত্রিভেন্ড্রাম বিমানবন্দর। কোচি বিমানবন্দরের অপেক্ষমান যাত্রীদের বসার আসনগুলো ব্যতিক্রমী মনে হয়েছে। রাতের খাবারটা এখানেই একটা ভেজ কম্বো নিয়ে সারা যাক। First time with Air India Express. Hello. Are you well? ত্রিভেন্ড্রাম এয়ারপোর্টটি আন্তর্জাতিক হলেও একেবারে সাদামাটা, অনেকটা ঢাকা ডোমেস্টিক টার্মিনালের মতো। এক রাত অবস্থান করে এখান থেকে ট্রেনে করে কন্যাকুমারী যাব এবং ফিরে আসব। যে হোটেলটিতে আছি সেটা হলো হোটেল ফ্যালকন, মোটামুটি মানের। পাশেই রয়েছে একটি হসপিটাল, তার চারপাশে রয়েছে মুগ্ধতার ছোঁয়া। সকালে সূর্য জানিয়ে দিল আবহাওয়া ভালোই যাবে আজ। সকালের সোনালি রোদ গায়ে মেখে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম থিরুভানাতাপুরাম পেট্টা রেল স্টেশন। এটা ছিল হোটেলের কাছাকাছি, অবাক না হয়ে পারা গেল না। ছোট্ট সাধারণ একটা স্টেশন, কিন্তু কি পরিচ্ছন্ন, অসাধারণ পরিবেশ। পাশের মন্দিরের গেটটি সত্যিকার কলা আর ডাব দিয়ে সাজানো। গিয়ে টিকিট করলাম। ধারণা ছিল না 50 টাকা ভাড়া হবে। পাশের ছোট্ট ভোজনশালায় নাস্তা সেরে নিলাম। ভাড়া কম হওয়ার কারণ এতে কোনো সিট নম্বর নেই, কিন্তু তাতে কোনো সমস্যা হলো না। ধারণা ছিল না একেবারে শুয়ে বসে যেতে পারবো। একজনকে দেখা যাচ্ছে এখানে লাইন চেক করছে। অবশেষে কাঙ্ক্ষিত ট্রেনটি চলে এলো। পুনে থেকে এসেছে ট্রেনটি, নাম কন্যাকুমারী এক্সপ্রেস। লাইন যাতে নোংরা না হয়, তাই আমাদের দেশেও এ ধরনের ব্যবস্থা করা যেতে পারে। যেতে যেতে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। দুপাশের মনোমুগ্ধকর বনাঞ্চল, সবুজ ক্ষেত আর সারি সারি নারকেল গাছ সারা পথ আচ্ছাদিত করে রেখেছে। দূরে পাহাড় শ্রেণী আর উপত্যকার চাষযোগ্য ভূমিতে বকের ওড়াউড়ি। এসব দেখতে দেখতে কখন 2.5 ঘন্টা পথ ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না। এটি নাগরকোল স্টেশন। এখান থেকে কন্যাকুমারী পর্যন্ত সবচেয়ে নয়নাভিরাম।
এই স্টেশনটিও খারাপ না। স্থানটিকে যেরকম ভেবেছিলাম তেমনটি নয়, মোটামুটি সাজানো সিমসাম ট্যুরিস্ট জোনের মতোই। থাকার জায়গা, রাস্তাঘাট কোনোটাই খারাপ না, আর হবে না বা কেন? কন্যাকুমারী আসলে যেন তেন জায়গা তো নয়। বিচিত্র সব খাবারের আয়োজন এখানে লক্ষ্য করা যাবে। আছে কলাপাতা খাওয়ার সংস্কৃতিও। ये अच्छा है, खाना पीना अच्छा है। এটি বোটিং পয়েন্ট। এখান থেকে বোটে করে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়া যায়। আমি এখন বসে আছি ভারতের দক্ষিণ প্রান্তের শেষ বিন্দুতে। এরপরে আর মূল ভূখণ্ডের সীমারেখা নেই, মূল ভূখণ্ড এখানেই শেষ। মূলত ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর এই তিনটি সাগরের সঙ্গমস্থল বলে একে ত্রিবেণী সঙ্গমও বলা হয়। অসাধারণ নয়নাভিরাম, দেখতে চাইলে চলে আসুন এক্ষুনি। দূরে একটি উপকূলে কন্যাকুমারী দেবীর একটি মন্দির রয়েছে, সেই থেকে এর নাম কন্যাকুমারী। তবে উক্ত দেবীর চেয়ে এখানে অধিক বেশি পরিচিত স্বামী বিবেকানন্দের পাথরে নির্মিত অদ্ভুত শিল্পকর্ম। একদিন বাংলাদেশের দক্ষিণ বিন্দু ছুঁয়েছিলাম, আজকে ভারতের দক্ষিণ বিন্দু। এভাবে হয়তো একদিন পৌঁছে যাব বিশ্বের দক্ষিণ বিন্দুতে। মসজিদ, মন্দির, গির্জার এখানে রয়েছে সকল ধর্মের সহাবস্থান। রাত শেষে সকালে আবার যাত্রা থিরুভানাতাপুরাম। এবার আর পেট্টা স্টেশন নয়, সরাসরি থিরুভানাতাপুরাম সেন্ট্রাল। স্টেশনে খাওয়া দাওয়া সেরে হোটেলে।